আমরা বিগত দিন ছোটকাল থেকে দেখে আসছি। আমরা যখন ইফতারি করার আগে একা, একা আল্লাহর দরবারে মুনাজাত করি, যেহেতু আম রোজা অবস্থায় যখন আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটা কবুল করে থাকেন। এবং দোয়া কবুল হওয়ার একটা মুহূর্ত হচ্ছে ইফতারি সামনে রেখে দোয়া করা। আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে ইফতারি সামনে রেখেই আমরা দোয়া করছি। অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান, ইফতার মাহফিল অথবা বিভিন্ন কার্যক্রমের সময়েও আমরা দু হাত তুলে আল্লাহর দরবারে সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করছি। একজন বসা যিনি প্রথমে মুনাজাত করছেন আল্লাহুম্মা আমিন বললা, উনি যা বলছেন আমরা সাথে, সাথে আমিন, আমিন, আমিন বলছি। কিন্তু এই ২০২৫ সাল এখন এসে অনেক মুফতি, মুহাদ্দিস, ফকিহ, শায়েখগণ তারা বলছেন যে ইফতারির সামনে রেখে আপনি মুনাজাত একা, একা করেন, আল্লাহর কাছে কিছু চান, তবে একা, একা চান। আপনি আল্লাহর দরবারে যা ইচ্ছা তা চান, একাভাবে চান। সম্মিলিতভাবে আপনারা চাইবেন কি? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গিয়েছেন। এখন আমার জিজ্ঞেস যে পিছনের দিকে আমরা করে আসলাম কিরকম? এখন শুনতেছি কি তাহলে আমরা এখন যেটা বলতেছে এটা নাকি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার সামনে রেখে মুনাজাত করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, একা চেয়েছেন, তার প্রিয় ফ্যামিলির সবাইকে নিয়ে চেয়েছেন। এরকম হাদিস আমরা এখনো পাচ্ছি না, বা আমি দেখিনি, জাস্ট জানি না, আল্লাহ পাক জানেন। তবে আমরা ছোটকাল থেকে যেভাবে আসছি ওভাবেই করেছিলাম। কিন্তু ২০২৫ সালে এসে এইসব কি শুনছি? এখন কেউ কি কোনো মুফতি, মুহাদ্দিস, ফকিহ সাহেব কি আমাকে এই হাদিসখানা দেখাবেন যে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা এ কোনো ইফতারি সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, আর সাহাবায়ে কেরামগণ আমিন, আমিন বলেছেন, অথবা কোনো সাহাবী ইমাম হয়ে বা কোনো অনুষ্ঠানের আমিন হাত ধরে তুলেছেন আর সবাই সাথে, সাথে আমিন, আমিন বলেছেন, অর্থাৎ সম্মিলিতভাবে কোনো ইবাদত এভাবে করেছেন, এভাবে দোয়া করেছেন ইফতারের পূর্ব মুহূর্তে হাত তুলে সবাই মিলে। আমি এই হাদিসখানা দেখার জন্য খুব মনে প্রাণে দেখতে চাচ্ছি, এবং আমি এটা দেখলে খুব উপকৃত হতাম। তাহলে আমার মনে একটা প্রশান্তি আসতো, শান্তি আসতো। কিন্তু আমি এখনও অনেক হাদিস অনেক জায়গায় ঘাটাঘাটি করছি যে এরকম হাদিস পাই কিনা, কিন্তু আমি এখনও পাচ্ছি না। আমার মনে খুব আকাঙ্ক্ষা যে এরকম একটা আমি হাদিস পাই কিনা, বা এমন একটি আমল আমার সামনে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক, সাহাবায়ে কেরামগণ তাদের কর্তৃক, তাবেঈন তাদের কর্তৃক, বা আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহর কর্তৃক এরকম আমল, শাফিঈর কর্তৃক এমন আমল, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের কর্তৃক কোনো আমল, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি যারা আছেন, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এরকম কোনো হাদিস গ্রন্থ বা তারা করেছেন, এরকম কোনো একটা আমল আমার দেখতে খুব ইচ্ছা করছে। আমি এখানে বিতর্ক বা ফিতনার উদ্দেশ্য না, আল্লাহর কসম ফিতনার উদ্দেশ্য না। কারণ কি, আমি এমন কোনো আমল করে যাব না যেটা শিরক, বেদাত, কুফরি হয়, আর সেই আমল করে আমি কবরের মধ্যে যাব। আল্লাহ তুমি আমাকে শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। আমি ফিতনার উদ্দেশ্য এই কথা বলি নাই। কারো যদি জানা থাকে তাহলে জানাবেন। কোনো মুফতি, মুহাদ্দিস, ফকিহ বা কোনো মাদ্রাসার মুহতামিম, কোনো মাদ্রাসার প্রধান বা মাদ্রাসার কোনো শিক্ষক যদি হাদিসখানা জানেন তাহলে আমাকে একটু জানাবেন, অথবা কোনো আমল এভাবে প্রমাণিত আছে সেটা অবশ্যই একটু ভিডিওর মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক বা যেভাবে হোক একটু জানালে খুব উপকৃত হতাম। আমি ফিতনার উদ্দেশ্য এই ভিডিওটা করি না, আল্লাহর কসম ফিতনার উদ্দেশ্য নয়। তবে শিরক, বেদাত নিয়ে মৃত্যুবরণ করব সেটাও কিন্তু আমি চাচ্ছি না। আমি শিরক, বেদাত মুক্ত থেকে কোরআন, সহিহ হাদিসের আলোকে থেকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং জান্নাতি হিসাবে পৃথিবী থেকে যেতে চাই, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করুক, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে দান করুক, সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।